দুটি সমান মানের ভেক্টর, এদের যোগফল কখনো শূন্য হয়, কখনো বা ডবল হয়, কখনো বা যে কোনো মানের হয়। কিন্তু কেন হয় এই বিষয়টা একটু চিন্তা করা কঠিন হয়ে যায়। আর যদি সেটা সহজ করা যায় তাহলে তো পরীক্ষায় কোনো আর চিন্তাই থাকে না। আজকের আমি 10 মিনিটের ক্লাসে এই ধারণাটা একদম পরিষ্কার করব। দেখো, ভেক্টর রাশিকে কিভাবে যোগ করলে তার রেজাল্ট কীরকম আসে সেগুলো গাণিতিক নিয়মে আমরা কিছু বিষয় দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই যে লব্ধি ভেক্টর ব্যাপারটা কি। লব্ধি ভেক্টর, আমরা ভেক্টর রাশির যোগের কথা বলছি। যোগ মানে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের যোগ। সমজাতীয় ভেক্টর মানে যদি সরণের সঙ্গে যোগ করতে হয় তাহলে সরণকেই যোগ করতে হবে। সরণের সঙ্গে কখনো বেগ যোগ করব না, সরণের সঙ্গে কখনো ত্বরণ যোগ করব না, বলের সঙ্গে বেগ যোগ করব না। তাহলে সমজাতীয় ভেক্টর, বলের সঙ্গে বল যোগ হতে পারে, সরণের সঙ্গে সরণ যোগ হতে পারে। তাহলে এরকম দুটো সমজাতীয় ভেক্টর রাশির যোগ আমরা করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাকেই আমরা লব্ধি ভেক্টর বলবো। লব্ধি ভেক্টর, তাহলে ভেক্টর রাশির যেটা যোগফল সেটাকে আমরা লব্ধি ভেক্টর বলে থাকি। তাহলে ভেক্টর রাশিকে যেমন একটা রেখা, আমরা কোনো ভেক্টরের মানকে একটা রেখা দিয়ে এবং তার অভিমুখ একটা অ্যারো দিয়ে সূচিত করে থাকি। আর সেটাকে যখন আমরা প্রকাশ করি তখন আমরা একটা কোনো ভেক্টর রাশিকে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখানে এটার মানে হচ্ছে এ যেটা লিখেছি, এটা হচ্ছে তার মান সূচিত করছে, আর মাথায় এভাবে অ্যারো দেওয়া আছে মানে এটা ভেক্টর রাশি বোঝা যাচ্ছে। তো এর মান যেটা সেটাকে এরকম একটা চিহ্ন দিয়ে লিখি, অথবা শুধু এ চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে এ ভেক্টরের মান দুটোভাবে লেখা যায়, এই ম্যাগনিটিউড অফ এ অথবা অনলি এ চিহ্ন দিয়ে। তাহলে ভেক্টর রাশি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করছি, এ ভেক্টর রাশিকে প্রকাশ করছি। তাহলে এ ভেক্টর রাশির মান হচ্ছে এরকম, অথবা শুধু এ দিয়ে লিখতে পারি। তাহলে এখানে অন্য একটি ভেক্টর যদি বি হয়, বি একটি ভেক্টর, তাহলে তার মানকে আমরা এভাবে লিখতে পারি, অথবা অনলি বি চিহ্ন দিয়ে লিখতে পারি, কেবল বি চিহ্ন দিয়ে। তাহলে এই দুটো ভেক্টর রাশি, এই দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব, এ আর বি দুটো ভেক্টরকে যোগ করব ভেক্টরের নিয়ম অনুযায়ী, তাহলে এর মাথায় এভাবে লিখবো অ্যারো। এখানে লব্ধিকে ইংরেজিতে আমরা রেজাল্টেন্ট বলি, তাই সাধারণত এটাকে আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর এটার মাথায় তাহলে এভাবে ভেক্টর সাইন, এটার মাথায় এভাবে ভেক্টর সাইন। তাহলে লব্ধি ভেক্টরকে লিখবো আর লিখে মাথায় ভেক্টর, আর এখানে যে দুটো ভেক্টরের অ্যাড করা হয়েছে, এ ভেক্টর এর মাথায় ভেক্টর, বির মাথায় ভেক্টর। তাহলে এটাই হচ্ছে লব্ধি ভেক্টর নির্ণয়ের ফর্মুলা। তো এটা যে ল দ্বারা লব্ধি ভেক্টরের তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে যে লগুলো আমরা লাগাই, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, অথবা একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এই দুটি সূত্রের দ্বারা কেবল যে লব্ধি ভেক্টরের মান পাই তা নয়, লব্ধি ভেক্টরের দিকও আমরা নির্ণয় করতে পারি। তাহলে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ বা দিক নির্ণয়ের জন্য আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র লাগিয়ে থাকি। দুটো সূত্রের যদিও স্টেটমেন্ট ভিন্ন বা বিবৃতিটা ভিন্ন, বিবৃতি আগে আমরা আলোচনা করেছি, বিবৃতিটা ভিন্ন হলেও ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা সেটা কিন্তু সেম। ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের গাণিতিক ফর্মুলা একই। তাহলে গাণিতিক ফর্মুলাটা আমরা লিখবো এখানে। যেহেতু তোমাদের এখন নতুন যে সেমিস্টার সিস্টেম পরীক্ষা হয়েছে, এখানে ফার্স্ট সেমিস্টারে কোনো রকম প্রমাণ থাকবে না পরীক্ষাতে, এছাড়া নিট বা জি অন্যান্য পরীক্ষাতে তো থাকেই না। অতএব আমি প্রমাণ করে অযথা সময় নষ্ট করছি না, কেবল সূত্রটা লিখছি। ট্রায়াঙ্গেল ল এবং প্যারালেলোগ্রাম ল সেম ম্যাথমেটিক্যাল ফর্মুলা, অতএব সেম ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাই আমি লিখছি। ট্রায়াঙ্গেল ল অনুযায়ী যদি বলি, তাহলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরকম ব্যাপারটা, এটা পি
ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি, বা এখানে এ বি দিয়ে যখন লেখা আছে আমি এ বি দিয়েই কথাটা বলি, তাহলে এটা এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা, আর এইটা হচ্ছে আর ভেক্টর। তাহলে ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু, আর বলতে এখানে আর এর পরম মান, আর ইকুয়াল টু রুট ওভার, এটা রুটের মধ্যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তোমরা বললে এরকম একটা সূত্র কোথায় পড়েছি মনে হচ্ছে। হ্যাঁ পড়েছিলে, তো পড়েছিলে মানে সেটা কিন্তু এখানে কষ্টসের ব্যাপার ছিল না। ছোটবেলায় তখন ক্লাস 7, 6, 7, 8 এইরকম ক্লাসগুলোতে যখন ছিলে, তখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একটা পড়ছিলে। তবে সেটা সূত্রটা এরকম ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ছিল, সেখানে এইসব কস থিটা থিটা এইসব ব্যাপার ছিল না। তাহলে এখানে নতুন জুড়ছে কোনটা, এখানে ওই কস থিটা, এ বির সঙ্গে কস থিটা রাশিটা জুড়ে গেছে। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নয়, এটা লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের সূত্র। এটা তাহলে লিখতে হবে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, বা আর সমান ওইটাকে রুট দিয়ে দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওই সূত্রটার মতো দেখতে লাগছে, কিন্তু আসলে ব্যাপারটা একই নয়, এখানে অন্যরকম ব্যাপার আছে, এটা প্রমাণ করা যায়। একই রকম ভাবে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা যদি এটাকে এ ভেক্টর ধরি, এই বাহুটাকে, এটাকে যদি বি ভেক্টর ধরি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা ধরি, তাহলে এই যে লব্ধি ভেক্টর দেখতে পাচ্ছ এটা আর, এই লব্ধি ভেক্টর, ওই লব্ধি ভেক্টরের মান একই সূত্র, ত্রিভুজ সূত্র কিংবা সামান্তরিক সূত্র যাই বলো একই। এইটা, এই সূত্রটাই এখানে খুব ইম্পর্ট্যান্ট, এটাকে ভালো করে মনে রাখতে হবে। লব্ধি ভেক্টর আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, পি কিউ যদি থাকে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের সূত্র। আমি দিক নির্ণয়ের সূত্রতে পরে আসছি। তাহলে মান নির্ণয়ের সূত্র, এবার তার বিশেষ ক্ষেত্র, তার থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব আমরা, তারপরে আমরা দিক নির্ণয়ের সূত্রে যাব। তাহলে এখন থিটার মান, এখানে এই যে মধ্যবর্তী কোণ থিটা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, থিটার মান যদি কখনো 0 হয়, তার মানে কি দুটো ভেক্টর একই দিকে সেম ডিরেকশনে। তাহলে দুটো বল একই দিকে যদি কাজ করে কখনো কোনো বস্তুর উপরে, আমি বল হিসাবে উদাহরণ নিচ্ছি, তাহলে একটা বস্তুর উপরে দুটো বল একই দিকে কাজ করছে, দুটো ভেক্টর এর মধ্যবর্তী কোণ 0, তাহলে এই একটা বডি, তাহলে এই একটা বল, এই একটা বল F1 আর F2, এদের মধ্যবর্তী সমান্তরাল বল মানে মধ্যবর্তী কোণ 0। তাহলে এরকম দুটো বল যদি একটা বস্তুর উপরে কাজ করে, তাহলে কি হবে, বল দুটো সরাসরি যোগ হয়ে যায়। তাহলে দেখো লব্ধি ভেক্টরের মান তখন হয়েছে কি, দুটো ভেক্টরের মানের সঙ্গে সমান হয়ে গেছে, এই যোগের সঙ্গে সমান হয়ে গেছে। লব্ধি ভেক্টরের মান দুটো ভেক্টরের এই যে সরাসরি যোগ, স্কেলার যোগ বা মানের যোগের সঙ্গে সমান হয়ে গেছে। আর যদি এই দুটো ফোর্স বিপরীত দিকে কাজ করতো, এটা তার মানে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি যদি হতো, তাহলে কি হতো, তাহলে যে ফোর্সটা বেশি হবে তার দিকেই রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে। মানে সাড়াসাড়ি, মানে দুটো ষাঁড় যদি অপোজিট দিক থেকে ক্রিয়া করে, মানে একে অপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কি হবে, যার ফোর্সটা বেশি হবে সে অন্যটাকে ঠেলে নিয়ে যাবে, যদি এটা বেশি হয় সে তাহলে ওকে ঠেলে নিয়ে ওর দিকে যাবে। তাহলে ব্যাপারটা সেরকম। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স হবে ওই দুটো যে ফোর্স আছে, এখানে জেনারেল সূত্র করা আছে, তাই আমি ফোর্স নিয়ে উদাহরণ বলছি। তাহলে বড় ফোর্সটার দিকেই কাজ করবে, এখানে এ যদি বড় হয় তাহলে এ মাইনাস বি বের করলে হবে, আর যদি বি বড় হয় তাহলে বি মাইনাস এ করতে হবে যদি ভ্যালুটা চাই। তাই এই জন্য এখানে ম্যাগনিটিউড সাইন দেওয়া রয়েছে। তাহলে দেখো দুটো ভেক্টর সেম ডিরেকশনে হলে অ্যাঙ্গেল বা থিটা, যেটা থিটার মান 0 হবে, তখন লব্ধি ভেক্টর সরাসরি দুটি ভেক্টরের সমষ্টির সঙ্গে সমান হবে। আর যদি দুটি ভেক্টর বিপরীত অভিমুখে কাজ করে, সেক্ষেত্রে লব্ধি ভেক্টর সরাসরি দুটি ভেক্টরের মানের অন্তরের সঙ্গে সমান হবে। মানের অন্তর, দুটি ভেক্টরের যে মান আছে তাদের অন্তরের পরম মানের সঙ্গে সমান হবে, যদি মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করতে চাই।
এই হচ্ছে, তাহলে আমার মূল মনে রাখার বিষয় হচ্ছে এটা, এগুলো তো কনক্লুশন, এইটা তাহলে ভালো করে মনে রাখতে হবে। তাহলে ভেক্টরের মান এখানে দেওয়া আছে 5 একক আর 12 একক। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান কত? ফর্মুলা কি? আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আমি এখানে pq দিয়ে লিখছি, অসুবিধা নেই, এ বি পি কিউ যা ইচ্ছা লিখতে পারো তুমি। তাহলে এখানে পি সমান 5, কিউ সমান 12 বসিয়ে দেবে। তাহলে এটা 5 স্কোয়ার মানে 25 প্লাস 12 স্কোয়ার 144। দেখেন 5 পির জায়গায় 5 বসিয়েছি, তাহলে 5 স্কোয়ার হলে 25 হয়, 12 বসালে 12 স্কোয়ার 144 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু cos, তাহলে 90 ডিগ্রি। এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ধরতে বলেছে, cos 90 এর মান 0, তাহলে এই পার্টটা আউট হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকবে কত? রুট ওভার 25 প্লাস 144, অ্যাড করলে এটা হবে 169 সমান এটা 13। তাহলে এখানে কোনো একক দেওয়া নেই, একক বলা আছে, তাহলে লব্ধির মান কত হবে? 13 একক। 13 একক নিট 2018-তে ছিল এটা। দুটি সমান মানের ভেক্টরের কোণ 120 ডিগ্রি, লব্ধির মান কত? তাহলে দুটো সমান মানের ভেক্টর, একটা পি ধরলে অন্যটাও পি। আমরা জানি লব্ধি ভেক্টরের সূত্র আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে এখানে একটা পি হলে অন্যটাও পি, মানে কিউর জায়গায় পি বসিয়ে দাও, কিউ সমান পি। তাহলে এটা সূত্রটা কি দাঁড়াবে? পি স্কোয়ার প্লাস 2p, কিউর জায়গায় পি সমান বলেছে তো, আর cos এটা কত আছে? 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ 90 প্লাস 30, এটা cos 90 প্লাস 30, cos 90 প্লাস 30 ইকুয়াল টু মাইনাস সাইন 30, মানে মাইনাস হাফ। তাহলে এটা মাইনাস হাফ যদি বসাও, এটা কত হবে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইন্টু হাফ। একটা মাইনাস এই যে সামনে নিয়ে নিয়েছি, তাহলে দুইটা কেটে যাবে, তাহলে একটা পি স্কোয়ার আউট হয়ে যাবে, তাহলে অনলি পি হবে। অর্থাৎ এখানে লব্ধির মানটা ওই ভেক্টরগুলির যে কোনো একটার মানের সমান হয়ে যাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। দুটি বিপরীতমুখী সমান ভেক্টরের লব্ধি, তাহলে দুটি বিপরীতমুখী সমান ভেক্টর, এটা এফ এটাও এফ, বিপরীতমুখী সমান ভেক্টর, লব্ধি কত হবে? 0 হবে। 0 মানে দুটি বিপরীতমুখী ফোর্স, এখানে ফোর্সের এক্সাম্পল নিচ্ছি, তাহলে এটা যদি একটা বডির উপরে কাজ করে তাহলে লব্ধিটা 0 হবে। সমান বলেছে এবং বিপরীতমুখী বলেছে, তাই লব্ধিটা 0 হবে। তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন আমি দিচ্ছি, দুটি ভেক্টরের মান কত আছে? 6 এবং 8 একক। তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করব, মানে লব্ধির মান নির্ণয় করব, লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে আর সর্বনিম্ন মানই বা কত হতে পারে, এটা আমাকে কমেন্টে জানিবে। অবশ্যই উত্তরটা সমাধান করে বের করবে, সেটা উত্তরটাই কেবল কমেন্টে লিখে জানাবে। দেখি তোমরা কতটা এটা সমাধান করতে পারছো। থ্যাংক ইউ। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।